আজকের দিনে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খবরটি আসলে সবাইকে নাড়া দিয়েছে, লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা এবং মেয়েকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং একই সাথে সন্দেহভাজন একজনকে সাধারণ মানুষ আবার আইন হাতে তুলে নিয়ে তাকেও কিন্তু গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। আমরা এই বিষয়ে সর্বশেষ খবর জেনে নিতে চাই। আলোচনা শুরু করবার আগে আমাদের সহকর্মী লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন আতাউর রহমান মনির। আতাউর রহমান মনির, জানাবেন আপনি আমাদেরকে যে সর্বশেষ কি খবর পেলেন, এ বিষয়ে কাউকে গ্রেফতার করা হলো কিনা, এবং একই সাথে আমরা জানি সেই পরিবারের ছোট ছেলে সে বেঁচে গেছে সে বাসায় না থাকার কারণে। তার একটি শারীরিক অবস্থাও আমরা গণমাধ্যমে দেখছিলাম যে সে অনেকটা স্তব্ধ হয়ে গেছে। তার বিষয়ে কোনো ধরনের খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ। আজ সারাদিন অর্থাৎ এই গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা দিন ছিলেন, যদিও এই ব্যস্ততা বা সাধারণ মানুষ কখনো কাম্য করে নেই। এই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এই গোডাউন রোড অর্থাৎ যে রোডে ডানহাটা, সেই রোডেই নৃশংসভাবে একই পরিবারের 4 জনকে নির্মমভাবে হত্যা করা হয়, কুপিয়েও ও থেতলিয়ে হত্যা করে। সেই ঘটনায় যিনি হত্যা করেছেন তাকেও লোকজন মারধর করা হয়েছে, এরপরে তিনি মারা যান। এই ঘটনা এখনো পর্যন্ত মামলা হয়নি। আমি বিষয়টি নিয়ে কথা বলেছি পুলিশ সুপার আবু তারেক। তিনি বলেছেন যে এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, তবে নিহত স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে, তারা আসলেই তখন এই ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করবেন। আর আপনাকে জানিয়ে রাখি, লক্ষ্মীপুরের যে 4 জন সহ অর্থাৎ যিনি এই ঘটনায় ঘটিয়েছেন তাকেও পিটিয়ে পরে হত্যা করা হয়েছে এবং তিনিও মারা গেছেন। এই পুরো 5 জনকে এখনো পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি, যেহেতু একদিকে নারী গঠিত আর রাতের ব্যাপার, এর জন্য ময়নাতদন্ত হয়নি। জানা কি ময়নাতদন্ত হওয়ার গেছে পরে কিছুটা কেন হলো আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে? পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কার করেনি বিষয়টি কারা বা কি কারণেই ছিল এই হত্যার পিছনে এবং কেন এই হত্যা করা হলো সে এখনো উদ্ঘাটন করা হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়া আমি আপনাকে জানিয়ে রাখি, বিভাগীয় যে ডিআইজি রয়েছেন মনিরুজ্জামান, তিনি ইতিমধ্যেই রায়পুর এসেছেন এবং কিছুক্ষণ পরই ঘটনাস্থলে যাবেন। এরপরে এখান থেকে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি আবার কুমিল্লায় চলে যাবেন। কুমিল্লা থেকে আবার আগামীকাল সকালে তিনি এসে আরো তদন্ত কাজ শেষ করবেন। তবে এই বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট। এখানকার যিনি ওসি তদন্ত রয়েছেন আব্দুল মান্নান, তাকে প্রদান করে এই তদন্ত টিম 5 আত্মীয় সদস্য স্বজন গঠন করা অথবা হয়েছে। তারা প্রতিবেশীরা কি কোনো তদন্ত ধরনের তথ্য দিয়েছে যে কি হতে পারে এই হত্যাকাণ্ডের কারণ? আমি আপনাকে জানিয়ে রাখি, এই এখনো পর্যন্ত আত্মীয় স্বজন কেউ অর্থাৎ যেহেতু মৃতদেহ লক্ষ্মীপুর মর্গে রাখা হয়েছে, এখনো তারা আসলো, তারা বিভিন্ন তাদের আশ্রয়ে রয়েছেন। সকালে নাগাদ তারা যখন মৃতদেহের পাশে দাঁড়াবেন তখন তাদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে। আর এছাড়া যারা তাদের বাড়ি লক্ষ্মীপুরের কোথাও না, তারা কুমিল্লা তাদের বাড়ি, এখানে ভাড়া থাকতেন, এই জন্য তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে আগামীকাল সম্ভবত সকালে তাদের সাথে কথা বলা সম্ভব হবে। আর পুরো বিষয়টি এক ধরনের বেদনাদায়ক এবং মানুষকে নাড়া দিয়েছে, অনেকের যে মাঝে আতঙ্ক ছোট ছড়িয়ে ছেলেটি পড়েছে। বেঁচে আছে সে এখন কোথায়? ছোট ছেলেটি বিকাল থেকে অনেকটাই কান্নাকাটি করেছে। তার মায়ের এই এই অর্থাৎ এই একজনের এই শোক আপনি নিজেও জানেন যে এক শোক হইবার নয়। সাধারণত একই তার মা সহ তার 3 বোন সহ তাদেরকে মৃতদেহ তাকে দেখতে হয়েছে। তাকে স্থানীয়ভাবে অনেকেই খোঁজ খবর রাখছেন এবং তাকে অনেকেই দায়িত্ব নিয়েছেন যে তার বাকি জীবনটুকু দেখাশোনার দায়িত্ব পালন করবেন তারা। সে কি কোনো এরকম কথা অনেকেই বলেছে তার কারো কাছে, আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী অথবা পুলিশের কাছে কোনো তথ্য কি সে দিয়েছে? সে একই কথা বলেছে যে যখন ঘটনা হয় তখন তিনি এই ঘটনাস্থলে ছিলেন না। পার্শ্ববর্তী তার যে হায়দার এন্টারপ্রাইজে তিনি ছোট একটি চাকরি করতেন, সেই চাকরির সুবাদে সেই জায়গায় ছিলেন। যখন এই ঘটনার লোকজন তাকে জানায় তখন সে দৌড়ে এসে তার মা এবং তার বোন এইসব কথা শুনে সে অচেতন হয়ে পড়ে এবং জ্ঞান ফিরলে তারপরও কান্নাকাটি করে। এইসব ঘটনায় যে গণমাধ্যম কর্মীরা তার সাথে যখন দেখা করবে এরকম প্রেক্ষাপটে তার আরো ক্ষত সৃষ্টি হবে, এই জন্য তাকে স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধিরা তাকে তাদের আশ্রয়ে রেখেছেন এবং আশ্রয় রেখেছে। যখন আতাউর রহমান পুলিশ মনির, তার আমরা কাছে ফিরবো পরবর্তীতে, নিশ্চয়ই আপনি খবর রাখবেন। নতুন করে তথ্য পেলে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে।